ডাক্তারের কথায় বর্ষার মিথ্যে কথা জানতে পেরে কমলিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো বুবলাই। অবাক হয়ে গেল বর্ষা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী বসে বসে কাঁদছে। তখন নতুন বলে, কমলিনী, তুমি এরকম ভাবে কাঁদছো কেন বলো তো? তুমি কেন ভেঙে পড়েছো? খবর তো এসেছে যে বুবলাইয়ের সেন্স ফিরে এসেছে। একটু পরে কাউকে না কাউকে যেতে দেবে। তাহলে তুমি কেন এরকম করছো বলো? তখনই কমলিনী বলে, আসলে আমার না খুব কষ্ট হচ্ছে। আমি আমি বুঝতে পারছি না আমি কি করব। তখনই কুর্চি বলে, আচ্ছা বৌদি ভাই, তুমি কেন এসব কথা বলছো বলো তো? এখানে তুমি কি করতে পারতে? তোমার তো কিছু করার ছিল না। তখন কমলিনী বলে, আসলে দিদি ভাই, আমি না কিছুতেই এটা ভাবতে পারছি না যে বুবলাই এতটা অভিমান করলো যে সে দুনিয়া ছেড়ে চলে যেতে লাগলো। তখন নতুন বলে, কমলিনী, তুমি কিন্তু এবার আমাকে দায়ী করছো। তখন কমলিনী বলে, না, আমি তোমাকে কিছু বলিনি। তখন কুর্চি বলে, দেখো দিদি ভাই, বৌদি ভাই, এখানে না তোমার কোনো দোষ নেই। তাহলে কেন নিজেকে দোষারোপ করছো? তখন কমলিনী বলে, দিদি ভাই, আমি না শুধুমাত্র ভাবতে পারছি না যে বুবলাই বুবলাই আমার জন্য এই দুনিয়া ছেড়ে চলে যেতে চেয়েছিল। ওর কতটা রাগ হলে এরকমটা করতে পারে? না হলে কেন করবে এটা? কেন করবে? আমি তো ওর মা। কিন্তু ও আমার জন্য এরকম একটা কাণ্ড করবে জানলে আমি কোনোদিনও এরকম একটা কাজ করতাম না। তখন নতুন বলে, কমলিনী, এবার কিন্তু আমার নিজেকেই নিজে অপরাধী মনে হচ্ছে। কারণ বিয়েটা তো আমি করেছিলাম, তাই না? তখন কুর্চি বলে, থাক না নতুন দা, আমরা বৌদি ভাইয়ের কোনো কথাই এখন ধরবো না। কারণ বৌদি ভাইয়ের এখন মাথা ঠিক নেই। তাহলে আমরা বৌদি ভাইয়ের এখন কথা ধরবো কেন? বুবলাই বুবলাই নিজে একজন অ্যাডাল্ট। ও কি করবে না করবে সেটা ও ঠিক করবে। সেটা দায়ভার তো তোমাদের কারো নয়। তখন নতুন বলে, তারপরেও করছি। বিয়েটা তো আমি করেছিলাম। তার জন্য আমারই আমারই এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে কমলিনী। তুমি কি আমাকে অপরাধী ভাবছো? বলো না, বলো। তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর তাছাড়া বুবলাই যে এরকম একটা কাণ্ড করবে সেটা তো আমি জানতাম না। আমি শুধু তোমাকে চেয়েছিলাম সম্মান দিতে। তোমার যেন কেউ কিছু না বলতে পারে তোমাকে, সেই ব্যবস্থা করতে। তোমার ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম। তোমার যেন কেউ আর কোনোদিনও কোনো রকম কোনো অসম্মান না করতে পারে, সেটার ব্যবস্থা করতে চেয়েছিলাম। তাই তাই তোমাকে আমি বিয়ে করেছিলাম, তোমার জীবনে ঢাল হয়ে থাকার জন্য। তখন কমলিনী বলে, বিশ্বাস করো, আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিচ্ছু না। ওইদিকে বর্ষা বলে, বাবা, তুমি দেখবে আমি যেন প্রথমে যেতে পারি, আর কেউ যেন যেতে না পারে। তুমি এটা দেখবে। তখন বর্ষার বাবা বলে, তুই চিন্তা করিস না মা, তুই যাবি। তখন বর্ষা জেঠু বলে, হ্যাঁ তাই তো, ওই মহিলা গেলে আরো উত্তেজিত হয়ে যেতে পারে। তাই আমরা সেই রিস্কটা একদম নিতে পারি না। এখন এসেছে আদিক্ষেতা করতে, ওনার জন্যই তো এই সবকিছু হয়েছে। তাই ওনাকে তো আমরা কিছুতেই বুবলাইয়ের কাছে যেতে দেব না। বুবলাইকে আমরা বোঝাবো, আমরা আমরা নিয়ে যাব। কোনো রকম কোনো ক্ষতি আমরা হতে দেব না। তখনই বর্ষার বাবা বলে, হ্যাঁ তাই তো, ওই মহিলা মহিলা সব নষ্ট করা। তখনই নার্স আসে, এসেই বলে, আপনাদের পেশেন্টের সঙ্গে আপনারা দেখা করতে পারেন। তখনই কমলিনী বলে, ওই তো নার্স এসেছে, আমি যাব। তখনই কমলিনী, তারপরেই নতুন সহ সবাই দৌড়ে আসে। তখন কমলিনী বলে, আমি যাব। তখন বর্ষা বলে, না, আমি যাব। দেখুন, আর কেউ যেতে পারবে না। তখন নার্স বলে, দেখুন, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, একজন যাবেন এখন, তারপর আরেকজন যাবেন। তখন বর্ষা বলে, না, একা আমি যাব। আর উনি গেলে আমার স্বামীর সমস্যা হতে পারে। তখনই নতুন বলে, শোনো বর্ষা, ও মা, ও যেতে পারেই, বুঝতে পেরেছো? তখন বর্ষা বলে, না, আমার আমার স্বামীর সঙ্গে শুধুমাত্র আমি দেখা করতে যাব, আর কেউ যাবে না। সেটা সেটা আমি আপনাকে বলে দিলাম নার্স, উনি যেন কিছুতে যেতে না পারে। তখন কুর্চি বলে, বর্ষা, তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক কাজ করছো না। তখন নার্স বলে, দেখুন, আপনি আগে দেখা করে আসুন, তারপরে না হয় উনি যাবে। তখন বর্ষা বলে, না। তখনই দেখা যাবে বর্ষা জেঠু বলে, এই মহিলার জন্যই না বুবলাই সুসাইড করতে গিয়েছিল। তাহলে আপনার কি চান যে আবার তার কোনো রকম কোনো সমস্যা হোক? তখনই বর্ষার বাবা বলে, দেখুন, উত্তেজিত হয়ে পড়লে কোনো রকম কোনো সমস্যা হলে কিন্তু আমরা আপনাকে দায়ী করব। তখন নার্স বলে, ঠিক আছে, আপনি স্ত্রী তো, আপনিই চলুন, আমরা কি এত কিছু জানি নাকি? এই বলেই চলে যায় বর্ষাকে নিয়ে। তখনই কমলিনী কাঁদতে থাকে আর বলে, আমার বুবলাই, আমার বুবলাইয়ের সঙ্গে আমি একটু দেখা করব। তুমি একটু দেখো না, দেখো না, আমি বুবলাইয়ের সঙ্গে দেখা করব। তখন নতুন বলে, কমলিনী, শান্ত হও, আমি দেখছি কি করা যায়, তুমি একদম কেঁদো না। তখনই বর্ষার বাবা বলে, আদিক্ষেতা আদিক্ষেতা করতে এসেছে এখানে, এসব ন্যাকামোর এখানে কি দরকার বলুন তো? তখনই বর্ষার জেঠু বলে, আচ্ছা, এসব ন্যাকামো এখানে করার কোনো দরকার নেই। আপনারা এখনো এখানে বসে আছেন কেন? হ্যাঁ, কেন বসে আছেন? যা করা তো আপনারা করেছেনই। তখনই কুর্চি বলে, একদম চুপ,
আপনারা আপনাদের লিমিট কিন্তু ক্রস করছেন। আপনারা একদম বাজে কথা বলবেন না। আমার বৌদিকে কোনরকম কোনো কথা বলবেন না। আপনাদের এত সাহস আমরা দিইনি। এবার কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। তখনই বর্ষার বাবা বলে, "আপনি চুপ করুন। একদম কথা বলবেন না।" তখনই নতুন বলে, "আচ্ছা করছি। সব ব্যাপারে সব কথায় যে জবাব দিতে হবে এমন কোনো কথা আছে? ওনারা যা খুশি তাই বলুক না। আমি বলছি তো যে আমি দেখছি। এই এই হসপিটালের সিইও আমার বন্ধু। আমি দেখছি কি করা যায়।" তখনই দেখা যাবে নতুন ওর বন্ধুকে ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে এই কথা শুনে বর্ষার বাবার মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। তখন কমলিনী বলে, আমার বুবলাইয়ের সঙ্গে আমি একটু কথা বলবো।" ওইদিকে নতুন ওর বন্ধুকে সবটা বুঝিয়ে বলে। অন্যদিকে দেখা যাবে বুবলাইয়ের মাথায় হাত বুলাচ্ছে বর্ষা আর বলে, "রুদ্র, তুমি এরকম একটা কাণ্ড কেন করলে? তোমার কি আমার কথা একটু মনে পড়েনি? তুমি ওই মহিলার জন্য এরকম একটা কাণ্ড করলে?" তখন বুবলাই বলে, "ওই মহিলার নাম আমার সামনে নেবে না বর্ষা, একদম না।" তখন বর্ষা বলে, "জানো তো, বাইরে তো কান্নাকাটি করছে তোমার সঙ্গে দেখা করার জন্য। জানো, কাল রাতে আসেনি, ফুলশয্যা কাটিয়ে তারপরে একটু আগে এসেছে, এখন কান্নাকাটি করছে।" তখনই বুবলাই বলে, "বর্ষা প্লিজ, এসব কথাগুলো বলো না, আমি সহ্য করতে পারছি না।" তখনই ডক্টর বর্ষাকে বলে, "দেখুন, আপনি আমার পেশেন্টকে এইভাবে উত্তেজিত করতে পারেন না। আপনি এভাবে যদি কথা বলেন তাহলে কিন্তু আমরা আপনাকে বের করে দিতে বাধ্য হব।" তখন বর্ষা বলে, "ও আমার স্বামী?" তখন নার্স বলে, "দেখুন, উনি আমাদের পেশেন্ট, তাই ওনার ভালো মন্দ আমাদের দেখতে হবে। তাই আপনি কিন্তু এখানে এসব কথাগুলো একদম বলতে পারবেন না।" তখনই বুবলাই বর্ষাকে বলে, "বর্ষা, আমাকে প্লিজ তুমি ক্ষমা করো, আমাকে একটু শান্তি দাও, আমি একটু ঘুমোবো, প্লিজ আমার সঙ্গে এরকম করো না।" তখন বর্ষা বলে, "হ্যাঁ রুদ্র, তুমি তো সুস্থ হয়ে গেছো, তোমাকে আমি বিকেল বেলায় বাড়িতে নিয়ে যেতে পারবো, ডক্টর বলেছে আমি তোমাকে বিকেলে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। তুমি ছাড়া আমার কে আছে বলো তো? বাবা, জেঠু, ওরা তো বাহিরে আছে। মা একদম ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে। যতবার মাকে ফোন করছি, আমি কাঁদছি, মাও কাঁদছে। তোমাকে আমরা বাড়ি নিয়ে যাব। তোমাকে আমি খুব ভালোবাসি।" তখন বুবলাই বলে, "বর্ষা, প্লিজ ওসব কথাগুলো আমাকে আর বলো না। আমার মায়ের ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসছে। ওর ফুলশয্যা রাতের কথাগুলো আমার চোখের সামনে ভাসছে। এসব কথাগুলো আমাকে বলো না। আমি সহ্য করতে পারছি না বর্ষা। আমি শেষ হয়ে যাব। প্লিজ তুমি বন্ধ করো। চুপ করো তুমি।" তখন বর্ষা বলে, "কি বলবো বলো তো? কি বলবো? ওই মহিলা ওই মহিলা তোমার জন্য আবার কান্নাকাটি করছে এসে। নিজের ফুলশয্যা কাটিয়ে তারপরে এসেছে। আর কি বলবো?" তখন বুবলাই বলে, "বর্ষা, তোমাকে আমি অনুরোধ করছি। ওই মহিলা যেন আমার কাছে কিছুতেই আসতে না পারে। এটা তুমি এনশিওর করবে। তুমি তুমি আমাকে কথা দাও যে ওই মহিলা আমার কাছে আসবে না। আমি ওই মহিলাকে ত্যাগ করেছি। ওই মহিলাকে আমি একদম দেখতে চাই না।" তখন তো বর্ষা এ কথা শুনে খুশি হয়ে যায়। তখনই বুবলাই বলে, "আমি একটু ঘুমোবো।" তখন বর্ষা বলে, "ঠিক আছে, আমি তোমাকে বলছি ওই মহিলাকে আমি তোমার কাছে আসতে দেব না। তোমাকে আমি বিকেল বেলায় এসে বাড়ি নিয়ে যাব।" তখন নার্স বলে, "নিন, আপনি এখন চলে যান। ওনাকে একটু ঘুমোতে দিন।" তখন ডক্টর বলে, "দেখুন, বিকেলে বাড়ি নিয়ে যাবেন তো? এখন সবকিছু নরমাল হওয়া দরকার। আপনি যান, ওনাকে একটু রেস্ট নিতে দিন।" তখন বর্ষা বলে, "ঠিক আছে।" তারপরে বর্ষা বাইরে চলে আসে। তখন কমলিনী বলে, "এই তো বর্ষা চলে এসেছে, আমি যাব।" তখন বর্ষা বলে, "না, একদম না। আমার স্বামী চায় না আপনি যান। আর আমার স্বামী আমাকে বলেছে আপনি যাতে না যান। এটা যাতে আমি কোনোদিনও না হতে দেই। তাই আমি আমার এক ফোঁটা রক্তবিন্দু থাকতেও আমার স্বামীর কাছে আপনাকে যেতে দেব না। আমি আটকাবো। বুঝতে পেরেছেন?" তখন কমলিনী বলে, "একবার শুধু ওকে দেখে চলে আসবো। প্লিজ বর্ষা, এরকম করো না। কদিন পরে তুমিও তো মা হবে। তখন যদি তোমার সন্তানকে কেউ দেখতে না দেয়, তখন তখন তোমার কেমন লাগবে বলো না বর্ষা? ও আমার ১ম সন্তান। প্লিজ তুমি এরকম করো না বর্ষা, এরকম করো না।" তখন কুচি বলে, "বর্ষা, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। বৌদি ভাইকে যেতে দাও।" তখনই বর্ষার জেঠু বলে, "কেন? কেন যেতে দেবে? এখন আদিক্ষেতার কি দরকার আছে? এসব ন্যাকামো এখানে করার কোনো দরকার নেই।" তখনই ডক্টর আসে। তখন বর্ষা বলে, "দেখুন ডক্টর, এই মহিলা যেন কিছুতেই ভিতরে না যেতে পারে। আমার স্বামী আমাকে বলেছে এই মহিলাকে আমার স্বামী কিছুতেই দেখতে চায় না। তাই আপনারা কি চান? যে আমার স্বামী ওনাকে দেখলে উত্তেজিত হয়ে যাবে?" তখনই ডক্টরকে নতুন বলে, "দেখুন, উনি ওর মা, তাই উনি ভিতরে যেতেই পারেন। আপনারা আটকাতে পারেন না।" তখন ডাক্তার বলে, "আচ্ছা, আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করে দেখছি।" তখন নতুন বলে, "হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করে দেখুন। তারপরে না হয় বাকিটা আমি দেখে নেব।" তখন নার্স বলে, "দেখুন, আমরা তো পেশেন্টকে জিজ্ঞাসা করেই নেব। কিন্তু আপনাদের মধ্যে কি সমস্যা সেটা আমরা জানি না।" তখনই নতুন বলে, "দেখুন, ওর মা যদি ভিতরে যায় তাহলে ও শুধু দেখে চলে আসবে। এতে আপনাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। তাই কারো কোনো কথা শোনার আপনার দরকার নেই। ও ওর মা ভিতরে গিয়ে ওর সঙ্গে দেখা করবে। এটাই ফাইনাল।" ওইদিকে বর্ষা মনে মনে হাসতে থাকে। তখন বর্ষা বলে, "না, রুদ্রের কাছে যাবে না।
যাবে না উনি। আমি বলছি ডক্টর, উনি গেলে না তারপরেই রুদ্র আবারও উত্তেজিত হয়ে পড়বে। তখন তখন কি হবে? আর রুদ্র তো বলেছে আমাকে যে ওনার সঙ্গে একদম দেখা করতে চায় না। একদম না। তখনই দেখা যাবে বর্ষার বাবা বলে, হ্যাঁ তাই তো। বিয়েটা যখন করেছেন, বিয়েটা করে এখানে আসা কি দরকার ছিল? এখানে আসা তো কোনো দরকার ছিল না। তখনই নতুন, নতুন প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "আপনাকে কিন্তু আমি অনেকবার বলেছি, মুখ সামলে কথা বলবেন। না হলে যে আমরা কি করতে পারি সেটা কিন্তু এবার দেখিয়ে দেব। বুঝতে পেরেছেন? আপনি আমার স্ত্রীকে আর একবার অপমান করে কথা বলবেন না।" তখন ডক্টর বলে, "দেখুন আপনারা উত্তেজিত হবেন না।" তখনই বর্ষা জেঠু বলে, "আবার কি? ফুলশয্যা সেরে তারপরে এসেছেন। এদিকে ছেলে মৃত্যুশয্যায় লড়াই করে। আর আপনারা ফুলশয্যা সারছিলেন। আর এখন এসেছেন ন্যাকামো করতে?" তখন নতুন বলে, "শাট আপ!" তারপর ডক্টরকে দেখে নতুন বলে, "সরি ডক্টর।" তারপরে কুর্চি বলে, "ছি! আপনাদের দেখলেই না বোঝা যায় যে আপনাদের মেয়ের ব্যবহার এরকম কেন? আপনাদের মেয়ের সামনে আপনারা যে কথাগুলো বলছেন না, আপনাদেরই লজ্জা করার কথা। অবশ্য আপনাদের লজ্জা করবেই বা কেন? আপনাদের মেয়ে এত অসভ্য তো আপনাদের কাছ থেকেই হয়েছে, তাই না? আপনাদের মেয়ের ব্যবহার, আপনাদের কথাবার্তা দেখলেই বোঝা যায় যে আপনাদের মেয়ের ব্যবহার আপনাদের থেকেই এগুলো এসেছে। আপনারা যেমন, আপনাদের মেয়েও তেমন। কোনো শিক্ষাবোধ নেই, কোনো লজ্জা শরম বলতে কিছু নেই।" তারপর ডক্টর বলে, "আচ্ছা আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না। আমি গিয়ে পেশেন্টকে জিজ্ঞাসা করছি। কারণ পেশেন্টের ভালো-মন্দ আমাদের দেখা দরকার আছে।" তখনই কমলিনী বলে, "ডক্টর প্লিজ আমি কিচ্ছু করব না। আমি শুধু বুবলাইয়ের গিয়ে মাথায় হাত বুলিয়ে দেব। ও না ছোটবেলায় আমাকে বলতো, আমি নাকি ওর মাথায় হাত বুলিয়ে দিলেই ও ভালো হয়ে যাবে।" তখন ডক্টর বলে, "ঠিক আছে আমি দেখছি।" তারপর ডক্টর বুবলাইকে গিয়ে বলে, "আপনি কি আর কারো সঙ্গে দেখা করতে চান?" তখন বুবলাই বলে, "না ডক্টর, আমি কারো সঙ্গে দেখা করতে চাই না।" তখনই ডক্টর বলে, "দেখুন আপনার মা খুব কান্নাকাটি করছে। বলছে আপনাকে একবার দেখেই চলে যাবে। কোনো কথা বলবে না।" তখন বুবলাই বলে, "না, উনাকে এখানে কিছুতেই আসতে দেবেন না ডক্টর। কিছুতেই না।" তখনই ডক্টর বলে, "দেখুন, উনাকে একটু তো আসতে দেওয়া দরকার। আপনি কি উনার সঙ্গে দেখা করতে চান?" তখন বুবলাই বলে, "না, ওই ব্যভিচারী মহিলার সঙ্গে আমি দেখা করতে চাই না। উনি, উনি উনার ফুলশয্যা সেরে এসেছে তো। উনি যা ইচ্ছে তাই করুক। ফুলশয্যা সারা না হলে গিয়ে ফুলশয্যা করুক। উনার সঙ্গে আমি দেখা করতে চাই না। আপনার কাছে আমি হাত জোড় করে বলছি ডক্টর, উনি যেন এখানে না আসে। আর উনাকে যদি আপনি আসতে দেন, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। তাই উনাকে আপনি চলে যেতে বলুন। আমার মা মারা গেছে। গিয়ে বলে দিন আমার মা নেই।" তখন ডক্টর বলে, "ঠিক আছে, ঠিক আছে। পেশেন্টের সঙ্গে কেউ যদি দেখা করতে চায় আমরা তো বলবই। তাই তো আপনাকে জিজ্ঞাসা করলাম।" তখন নার্স বলে, "আমরা তো কিছু জানতাম না স্যার, তার জন্যই।" তারপরে ডক্টর গিয়ে কমলিনীকে বলে, "দেখুন ম্যাডাম, আপনার সঙ্গে উনি দেখা করতে চান না।" তখনই কমলিনী চমকে যায়। তখন ডক্টর বলে, "হ্যাঁ, পেশেন্ট বলছে যে পেশেন্টের মা নাকি মারা গেছেন। তাই উনি আপনার সঙ্গে দেখা করতে চান না।" তখন তো এই কথা শুনে নতুন আর কমলিনী থমকে যায়। ওইদিকে বর্ষা খুশি হয়ে যায়। তখন ডক্টর বলে, "দেখুন ম্যাডাম, আমাদের হাতে আর কিচ্ছু নেই। উনি ওনার মায়ের সঙ্গে একদম দেখা করতে চায় না। ওনার ওনার হিসেবে ওনার মা ওনার জন্য অনেক আগেই মারা গেছেন। তাই তাই আমরা আপনাকে অ্যালাউ করতে পারব না।" তখন তো নতুন কিচ্ছু বলতে পারে না। তখন ভরসা বলে, "থ্যাংক ইউ ডক্টর। আমি বরং বিকেলে এসে আমার স্বামীকে নিয়ে যাব।" "ঠিক আছে ডক্টর, আপনারা শুধু ওকে একটু দেখে রাখবেন।" এই বলে তো বর্ষা খুব খুশি হয়ে যায়। তখন ডক্টর চলে যায়। তখন কমলিনী আমার বুবলাই বলে কাঁদতে থাকে। তখন কুর্চি বলে, "প্লিজ বৌদি ভাই, তুমি একটু তুমি একটু শান্ত হও না। মাথাটা ঠান্ডা করো।" তখনই বর্ষার জেঠু বলে, "এখন এই ন্যাকা কান্না করে কি লাভ হবে? আপনি ন্যাকামো কেন করছেন?" তখন বর্ষা বলে, "কেন করছো এসব? এসব না করে আর কোনো লাভ হবে না। শোনো, এসব করার আগে তোমার মনে ছিল না? বিয়েটা কেন করতে গেলে? তুমি তো জানো এই বিয়েটাতে তোমার ছেলের আপত্তি ছিল। তারপরেও এই বিয়েটা কেন করতে গেলে তুমি? দেখলে না তোমার ছেলে কি অবস্থা করলো? আর এখন এখানে এসে এসব ন্যাকা কান্না করছো না? এই ন্যাকামো করছো?" তখনই নতুন প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "সেট আপ! আর একবারও কোনো কথা বলবে না তোমার মুখ থেকে তুমি। একটা কথাও যদি আর বলো না, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি স্টেপ নেব। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আমার স্ত্রীকে তুমি এসব কথা বলো? হ্যাঁ? তুমি অনেক বড় কথা বলছো। কেন বলছো তুমি? তোমার তো পারিবারিক কোনো শিক্ষা নেই, সেটা তো তোমার বাবা জেঠুকে দেখলেই বোঝা যায়। তারপরেও তুমি এত বড় কথা বলছো কেন? তুমি তুমি এই স্বপ্নের নষ্টের গোড়া। তোমার জন্য এই সবকিছু হয়েছে। বুঝতে পেরেছো? আর বুবলাই না নিজের ভুলটা একদিন ঠিক বুঝতে পারবে। সেটা আমি জানি। তারপরেও একদম কথা বলবে না।" তখন কুর্চি বলে, "বৌদি ভাই, তুমি নিজেকে সামলাও। শোনো, ও তোমার ছেলে হওয়ার যোগ্য নয়। যে ছেলে নিজের মাকে বলে যে সে মারা গেছে, সেই ছেলে না তোমার যোগ্য না। তুমি তো এখন জানলে যে ও ঠিক আছে, ও ভালো আছে। ও আজকে বিকালে বাড়িতেও চলে যাবে। তাহলে তুমি একদিন দেখবে এই বুবলাই তোমার পা ধরে গিয়ে ক্ষমা চাইবে। তাই তুমি না এখন একদম এসব বলে কান্নাকাটি করবে না। তুমি চলো, চলো।" তখন কমলিনী বলে, "দিদি ভাই,
আমাকে বলল আমি নাকি মারা গেছি, ওর মা নাকি মারা গেছে। আমি তো সেটাই সহ্য করতে পারছি না। তখন কুর্চি বলে, বলুক না, ওর মতো ছেলেরা তোমার মতো মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়াই দরকার। ও কোনো মানুষের মধ্যে পড়ে না। ও একটা স্বার্থপর। বুঝতে পেরেছো? তখনই নতুন বলে, কমলিনী চলো, বাড়িতে চলো। এই বলে চলে যায়। ওইদিকে বর্ষা হাসতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।